টাইম টেলিভিশনের করেসপন্ডেন্ট শিবলি চৌধুরী কায়েস চৌধুরীর পুত্র, একমাত্র পুত্র সন্তানের প্রথম জন্মদিন উপলক্ষে টাইম টিভি এবং বাংলা পত্রিকা কার্যালয়ে এক সুধী সমাবেশের আয়োজন করা হয় রোববার রাতে। নিয়োগস্থ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রায় অর্ধশত মানুষ যারা চৌধুরী কায়েসের শুভাকাঙ্ক্ষী, তারা অনুষ্ঠানে এসে তার পুত্র শাহরুজ চৌধুরী শানের জন্য শুভ বাক্য বিনিময় এবং কল্যাণ কামনা করেন। উল্লেখ্য, শিবলি চৌধুরী কায়েস যুক্তরাষ্ট্রে পাড়ি দেবার পর তার এই সন্তান জন্ম নেয় বাংলাদেশে। শাহরুজ শান চৌধুরী নামের 1 বছর বয়সী ওই সন্তানের মঙ্গল কামনা করতে কমিউনিটির সংবাদ সহকর্মীরা ছাড়াও নানা স্তরের শুভানুধ্যায়ীরা অংশ নেন। করার জন্যই মূলত মানে আপনারা তার জন্য দোয়া করবেন, এই জন্যই এই আয়োজন করেছে। তা আমি শানের এই প্রথম জন্ম দিবস উপলক্ষে কায়েসের অনুভূতি প্রথমে জানতে চাইবো। যে বিষয় সেটার জন্য আমি এখানে আপনাদেরকে ডাকিনি। আমি মূলত দেখেছি আমি পরিবার থেকে তো একটু দূরে অনেক দিন আছি এখানে, খুব খারাপ লাগে, খুব মিস করি আমার পরিবারকে। আর সবচেয়ে বড় কথা হলো আমি যখন এখানে আসার পরেই যখন আমি আসবো সিদ্ধান্ত নিয়েছি, তখন আমি জানতে পারি আমি বাবা হতে চলেছি। কিন্তু আমি হয়তো যুক্তরাষ্ট্রে আসি এই জন্য আসি না যে আমি এখানকার সুবিধা নেব, এখানে ভালো থাকবে এই জন্য আসিনি, বাট আমাকে আসতে হয়েছে। আমার আপনার একটা কথা মনে হয় যে পুশ মাইগ্রেন্ট বলতে পারেন, যে বাধ্য হয়ে এই দেশে আসা। সেই দৃষ্টিভঙ্গিতে আমি এখানে এসেছি। আসার পরে আমি আলহামদুলিল্লাহ সন্তানের বাবা হলাম। এই অনুভূতিটা হয়তো যারা কাছ থেকে দেখেছে তাদের অনুভূতি আর আমার অনুভূতি ভিন্ন, আমি এক্সপ্রেস করতে পারবো না যে কেমন, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি এখনো দেখি না, মানে কেমন জানি মনে হয়। তো 1 বছর চলে গেল, আমি আপনাদের সবার দোয়া চাই যেন আমার সন্তান আগামী দিনে ভালো হয়। আমার বাবা নেই পৃথিবীতে, উনিও চলে গেছেন। তা আমি বলতে পারেন এক দৃষ্টিতে অসহায়, আমি ফ্যামিলির গার্ডিয়ানও। তো আমার সহকর্মীদের ভালোবাসা, বিশেষ করে টাইম টিভিতে কাজ করি, তাহের ভাইয়ের ভালোবাসা, সব মিলিয়ে আমি এখনো আছি। আমার কাজের ক্ষেত্রে আমি খুব কমিটেড, চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করার জন্য। আমি চাই আমার সন্তানও যেন যে মানুষের কাছে সেই কমিটমেন্ট নিয়ে বড় হতে পারে। এই আজকে আরেকটা এই হলো যে আজকে বাংলাদেশের 12 তারিখ, আমার মিসেসেরও আজকে জন্মদিন। মানে সবাই দোয়া করবেন। আরো অনেক খাবার এই সময় করবে না, আমরা করবো এটা। বাট একটা জিনিস হলো যেটা যে এই যে শিবলি চৌধুরীর তার লেখা, তার যে স্ট্যাটাস, এসবের মধ্যে আমরা তার যে মনের যে হৃদয়ের যে রক্তক্ষরণ, তার যে হৃদয়ের শূন্যতা এবং হাহাকার, এটা আমরা অনুভব করতে পারি। আমি একদিন বলেছিলাম যে শিবলি চৌধুরী যখন প্রথম বাসা নেওয়ার পরে তার একটা স্ট্যাটাস পড়ে আমি ওই দিন খুব গভীর রাতে পড়লাম, এবং সেখানে সে লিখেছে যে আজকে প্রবাস জীবনে আলু কিনলাম, চাল কিনলাম, ডাল কিনলাম, এখন থেকে রান্নাও করব, এবং খুব টাচি অনেকগুলো ওয়ার্ড, যেটা আমাকে তখন মনে হয়েছিল যে আসলে সে খুব মানে সফট পার্সন এবং খুব আবেগী মানুষ। তো যাই হোক, প্রবাসে আসলে এটা বাস্তবতা। এখানে আমরা অনেকেই আছি, বাস্তবতা উপলব্ধি করেছি। আমরা নিজেরা রাস্তায় হাঁটতাম এবং কাঁদতাম একসময়, এবং চোখ দিয়ে করে লিটারেলি দর করে পানি পড়তাম আমাদের। যে আমরা তো বিয়ে করি নাই, আমাদের আব্বা আম্মাকে ফেলে এসেছি, আমাদের ভাই বোনকে ফেলে এসেছিলাম। তখন এই যে মানে মনের টান, আত্মীয় স্বজনের জন্য যে হৃদয়ের টান, যেটা এই টানটা আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করেছি, মর্মে বুঝতে পেরেছি এর বেদনাটা কি। তো এইখানে আমাদের এই বেদনার অন্যতম শিকার হচ্ছেন আমাদের আবিদ। প্রতি মুহূর্তে তিনি সেই বেদনাকে উপলব্ধি করেন। এই যে ঋষি আছে, উনি বেদনার শিকার। আমাদের আর কেউ আছেন নাকি? আমাদের ওই যে একজন টেলিফোন টিপছেন। তো আমরা শিবলি চৌধুরী কায়েসের যে ছেলের জন্মদিন, এই জন্মদিন আল্লাহ মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দীর্ঘায়ু, তার সুস্থতা, এবং সে যেন একজন ভালো মানুষ হিসেবে, সে একজন নৈতিকতার যে মানদণ্ড, এই মানদণ্ডে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই দোয়া করবো। আর শিবলি চৌধুরীর স্ত্রীর যে জন্মদিন, সেই জন্মদিনের দিন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি, এবং তার জন্য আমি দোয়া করার জন্য আমি অনুরোধ জানাবো আমাদের সকলেরই প্রিয় মাওলানা শহীদুল্লাহ ভাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে ইসলামিক ক্যালেন্ডারের যে রবিউল আউয়াল মাস আমরা জানি, একটি বিশেষ পবিত্র মাসের আজকে স্টার্টিং। এই মাসে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন এবং এই দুনিয়া থেকে বিদায় অর্থাৎ ইন্তেকাল অথবা ওফাত হয়েছিল। নিঃসন্দেহে এটিকে মুসলিম উম্মাহ একটা বিশেষ গুরুত্বের সাথে স্মরণ করে এবং পালন করে। যেহেতু এই মাসের শুরুর দিনই আজকে আমরা একটি ভালো উদ্দেশ্যে বসেছি। আসলে ইসলামের আলোকে জন্মদিন অথবা মৃত্যুদিন দিবস এগুলো পালন করার ভিত্তি আধুনিক আলেম ওলামারা তারা ভিত্তিহীন বলেই তারা স্বীকৃতি দিয়েছেন। তা আমরা নিঃসন্দেহে একে অপরের জন্য দোয়া করতে পারি। আর হাদিস শরীফের মধ্যে একটি বিষয় খুবই স্পষ্ট, সেটি হচ্ছে একজন মানুষের ইন্তেকালের পরে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তিনটি সুস্থভাবে যেন সবকিছু সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং আমরা নিঃসন্দেহে প্রত্যেকের সন্তানের জন্য দোয়া করব, বিশেষ করে শাহরুখ চৌধুরী সকলের জন্য এটা বড় পাওনা। এটা ছিল না আজকে থেকে আমি বলি আমরা একে অন্যকে এই যে মেন্টাল আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর খোদা আমরা আজকে এশার সালাত আদায়ের পরে এই রাতে এই টাইম টেলিভিশন অফিসে বসে তোমার দরবারে আল্লাহ হাত তুলেছে। আল্লাহ তুমি আমাদের সবার গুনাহকে তুমি মাফ করে দাও। আয় বারে খোদা আমাদের মৃত মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আমরা এখানে যে সব দোয়া সূরা পাঠ করেছি এগুলোর ভুল ত্রুটি মাফ করে দিয়ার সবাকার নাম দাতাজবেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে এই পর্যন্ত নবী রাসূল ইমানদার মুসলমান কবর দিয়েছি। সবাইকে আল্লাহ তুমি সবাইকে তুমি জান্নাতের সুসংবাদ দান করো। আল্লাহ যার উদ্দেশ্যে আজকে আমরা এখানে বসেছি, আল্লাহ তাকে নেক সন্তান এবং একজন আদর্শ সুনাগরিক হিসেবে তুমি তাকে কবুল মঞ্জুর করো। সেজন্য ওয়ালাদিন সালেহ হিসেবে কোরআন রয়েছে, সেরকম যেন নেক বান্দা হিসেবে গৃহীত সেই তৌফিক দিয়ে দাও এবং আমাদের সকলের যার যে পেরেশানি আছে সেখান থেকে আমাদের মুক্তি দাও। আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের হালাল উপার্জন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই প্রবাস জীবনে আমরা যারা আছি সবাই যেন ঈমান নিয়ে যার যার ধর্ম নিয়ে আমরা সঠিকভাবে বেঁচে থাকি সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি বাংলাদেশকে হেফাজত করো, আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আমাদের সকলের নেক মকসুদগুলোকে তুমি পুরো করে দাও। আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মাশাআল্লাহ পরে বাপের মধ্যে যে চতুর নাও এই যে সবাই দেখেন লাইভ না লাইভ নাকি লাইভ যদি ওরকম একটা চাকরি সবাই ঠিক আছে না বলি ওই মাছ দেওয়া কেমন আছে